বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ভয়ঙ্কর অস্থিরতা শুরু হয়েছে। আমরা কি এক বিশাল যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের দীর্ঘদিনের সংঘাত কি অবশেষে সরাসরি যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক সংকেত এবং ভূ রাজনৈতিক গতিবিধি কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব কেন মনে করা হচ্ছে যে ইরানের উপর বড় ধরনের সামরিক হামলা এখন কেবল সময়ের ব্যাপার। হামলার সবচেয়ে বড় সংকেতটি এসেছে কাতার থেকে। কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আল উদিদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। সম্প্রতি খবর পাওয়া গেছে যে এই ঘাঁটি থেকে জরুরি নয় এমন কর্মীদের এবং তাদের পরিবারকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। ঐতিহাসিক রেকর্ড বলছে মার্কিন যুক্তরাষ্ট্র যখনই কোনো বড় সামরিক অভিযানে যায় তার আগে তারা তাদের নাগরিকদের এবং অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়ে ক্যাজুয়ালিটি বা জানমালের ক্ষতি কমানোর চেষ্টা করে। 2025 সালেও ইরানের ওপর ছোটখাটো হামলার আগে এমন চিত্র দেখা গিয়েছিল। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বার্তায় জানিয়েছেন যে ইরানে যারা সরকার বিরোধী বিক্ষোভ করছে তাদের জন্য খুব শীঘ্রই বড় ধরনের সমর্থন আসতে চলেছে। এর মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করবে? অন্যদিকে কূটনৈতিক পথও প্রায় বন্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে যে আলোচনার পথ খুলেছিল তা বর্তমানে স্থগিত করা হয়েছে। যখন কূটনীতি ব্যর্থ হয় তখনই যুদ্ধের পথ প্রশস্ত হয়। ইরান সম্ভবত বুঝতে পেরেছে যে আলোচনার আড়ালে আসলে হামলার প্রস্তুতি চলছে। যুদ্ধের আরেকটি বড় ইন্ডিকেটর হলো ইসরায়েলের ভিভিআইপি বিমান উইং অফ জায়ান্ট। এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রপতির ব্যবহারের জন্য তৈরি একটি অত্যাধুনিক বিমান। গত 14 জানুয়ারি দেখা গেছে এই বিমানটি ইসরায়েলি আকাশ সীমা ছেড়ে এক অজানা গন্তব্যের দিকে রওনা দিয়েছে এবং বর্তমানে এটি রাডারের বাইরে রয়েছে। কেন এটি গুরুত্বপূর্ণ? ইতিহাস সাক্ষী দেয় যখনই ইসরায়েল কোনো বড় ধরনের যুদ্ধে জড়াতে চায় বা ইরানের ওপর হামলার পরিকল্পনা করে তারা তাদের শীর্ষ নেতৃত্বকে এই সুরক্ষিত বিমানে করে দেশের বাইরে বা কোনো নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। গত বছরের হামলাগুলোর আগেও একই ঘটনা ঘটেছিল, যদিও ইসরায়েলি কর্মকর্তারা একে রুটিন বলছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একে সাধারণ ঘটনা হিসেবে দেখার উপায় নেই। সবচেয়ে চমকপ্রদ এবং উদ্বেগের বিষয় হলো ভারত সরকারের অবস্থান। ভারতীয় বিদেশ মন্ত্রক গত 14 জানুয়ারি একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে ইরানে অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিকদের বলা হয়েছে তারা যেন অতি দ্রুত ইরান ত্যাগ করেন। অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে যেভাবে পারেন বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যে কোনো উপায়ে ইরান থেকে বেরিয়ে আসুন। এমনকি ভারতীয় দূতাবাস থেকে হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। ভারত সাধারণত এরকম কড়া ভাষায় নির্দেশ দেয় না যদি না পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়। এর মানে হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও এমন তথ্য আছে যে ইরানে যে কোনো সময় বড় ধরনের হামলা বা যুদ্ধ শুরু হতে পারে। ইরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা পিক রেডিনেস বা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুত। তারা তাদের মিসাইল ভান্ডার পুনরায় পূর্ণ করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেছে। ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান বা তুরস্ক যদি কোনো প্রতিবেশী দেশ তাদের মাটি বা মার্কিন বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ করে দেয় তবে ইরান সরাসরি ওই দেশগুলোর ওপর হামলা চালাবে। ইরানের লক্ষ্য হবে ওইসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। এর ফলে যুদ্ধ কেবল ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য দাবানলের মতো জ্বলে উঠতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন এই মুহূর্তে পারস্য উপসাগর বা লোহিত সাগরে আমেরিকার কোনো বড় বিমানবাহী রণতরী নেই, তাহলে আমেরিকা হামলা করবে কিভাবে? বিশ্লেষকদের মতে আমেরিকা এবার তাদের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের বদলে সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করতে পারে। সাবমেরিন ওহিও ক্লাস সাবমেরিন থেকে টমাহক ক্রুজ মিসাইল হামলা চালানো সম্ভব। B2 স্পিরিট বম্বার এই দূরপাল্লার বোমারু বিমানগুলো আমেরিকা থেকে সরাসরি উড়ে এসে বা ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে এসে ইরানে হামলা চালিয়ে আবার ফিরে যেতে সক্ষম। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সরাসরি বোমা বর্ষণের পাশাপাশি ইরানের পাওয়ার গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার পরিকল্পনাও থাকতে পারে। ইরান বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েলের কাছে এটি একটি অস্তিত্ব রক্ষার সংকট। তাই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ইসরায়েল এখন আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো চিরতরে ধ্বংস করে দিতে চায়। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মার্কিন সেনাদের গতিবিধি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমানের উধাও হওয়া এবং ভারত সরকারের জরুরি সতর্কতা, এই সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে আকাশপথে বড় কোনো সংঘাত আসন্ন। এই যুদ্ধ যদি শুরু হয় তবে তার প্রভাব কেবল ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের
বিশ্বের জ্বালানি তেলের দাম এবং অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলবে।